আপনার ব্যবহারের মধ্যে যদি হার্শনেস থাকে, রুড হন, হুঙ্কার মারেন, এমনে করেন, সোসাইটি আপনাকে গ্রহণ করবে না। সোসাইটি আপনাকে গ্রহণ, এই সুন্দর জিনিসটা আমরা বুঝতে পারতেছি। আপনি মাথায় রাখবেন, আমি যখন কথা বলতেছি তা আমার কথা শুধু এক ধরনের মানুষ শুনবে না তো, বাংলাদেশে যত কোটি মানুষ, আমি সবাইকে অ্যাড্রেস করতে হবে। আমি জানবো যে এখানে মুসলমান, এখানে এই ধরনের এই মেন্টালিটি, এই মেন্টালিটি, এই মেন্টালিটি। আমাদের নঈমী সাহেব হুজুররা, জালাউদ্দিন আল কাদিরুল্লাহ হাশমি সাহেব হুজুররা যখন তকরির করতেন, জাফর আহমদ বদরি সাহেব হুজুররা যখন তকরির করতেন, আল্লামা আবেদ শাহ মুজাদ্দিদি সাহেব হুজুররা যখন তকরির করতেন, আমাদের ওয়াহাবি ভাইরা শুনতেন না? রাস্তার মধ্যে দাঁড়ায় হলেও শুনতেন। কেন? ও লাখ ইখতিলাফ, কিন্তু কথা তো যেগুলা এলমি বলবে সেগুলা কিতাবও পাওয়া যাবে না। আপনারা বুঝতেছেন? আমরা চাচ্ছি সেই জামানা। আপনি আমার সাথে ইখতিলাফ করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এতটুকুন আপনি নিয়ে যাবেন যে আমি কিছু জানি এবং আপনার লাভ হচ্ছে। এটার মাধ্যমে আপনি মেইন স্ট্রিম সোসাইটিকে কানেক্ট করতে পারবেন, অ্যাড্রেস করতে পারবেন আপনার ভাষার মধ্যে। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার নবী কওলে লাইয়িন, আমার নবীকে বলতেছেন আল্লাহ ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আপনারা এই আয়াতগুলো আমাদের পড়া দরকার। হাবিব, আপনার উপর আল্লাহর বড় দয়া, আপনি অনেক জেন্টল, অনেক ভদ্র, অনেক নম্র। আপনি যদি কঠিন, কর্কশ, রুড হতেন, কেউ আপনার আশেপাশে আসতো না। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুর রিফ, ইন্নাল্লাহ রাফিক ইউহিব্বুর রিফ। আমার আল্লাহ অনেক জেন্টল, নম্র, আমার আল্লাহ নম্রতাকে পছন্দ করেন। ওয়া ইউতি আলার রিফ, এবং নম্র মানুষকে অতটুকুন দান করেন যেটা আল্লাহ কর্কশ, কঠিন প্রাণের মানুষকে দেন না। এবং যাকে আল্লাহ নম্রতা দিয়েছেন, পুরা খাইর বরকত তাকে দিয়ে দিয়েছেন আল্লাহ। যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত, সে সমস্ত ভালো আমল থেকে, ভালো খাসলত থেকে বঞ্চিত। এটা আমার নবীর হাদিস। আপনি যখন, এই জন্য আমার নবী বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে যখন দিন ধর্মের কথা বলবা সহজ করে দিও। বাশশিরু, সুন্দর সুন্দর কথা বলো। ওয়ালা তুনাফিরু, মানুষের ভিতরে ঘৃণার উদ্রেক করিও না। আপনারা বুঝতে পেরেছেন? তো যুব সমাজের সামনে এই দুই চারটা বড় সমস্যা। তো একটা সমস্যা তাদেরকে লা দ্বীনিয়তের দিকে নিয়ে যাচ্ছে, মানে দিনহীন জীবন। আরেকটা সমস্যা তাদেরকে অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে। আরেকটা সমস্যা তাদেরকে লা মাযহাবিয়তের দিকে নিয়ে যাচ্ছে। আরেকটা সমস্যা তাদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনে পরিণত করছে। শিয়াইজম সেটা একটা সমস্যা, খারেজিয়ত সেটা একটা সমস্যা, লা মাযহাবিয়ত সেটা একটা সমস্যা, এইটিজম সেটা একটা সমস্যা। আমরা যদি সব ইজম গুলাকে স্টাডি না করি, মেন্টালিটি না বুঝি, এবং এটাকে তুলে ধরার জন্য আমি অমুক খারাপ বলবে, কেউ শুনবে না। আমি পরিপূর্ণরূপে জিনিসগুলা শুনে বাজারে এসে মানুষ বুঝে মতো কথাগুলা বলতে হবে।